একদম চতুর্দিকে একটা অশনি সংকেত, এবার উল্টে যাবেই। প্রথমে আমার সঙ্গে যদি পরমাত্মানন্দ মহারাজ থাকেন, আমি দেখতে পাচ্ছি পরমাত্মানন্দ মহারাজ, আপনাকে কিশোর অগ্নিমানে স্বাগত। আমার প্রশ্ন হচ্ছে, আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। আমি দেখছিলাম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এসেছেন, তারা বলছেন আমরাও গীতা পাঠ করব। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও রাস্তায় নেমেছেন, বলছেন এই সরকার আমাদের জন্য কিছু করেনি, আমাদের বঞ্চিত করেছে, আমরা এই সরকারের পতন দেখতে চাই। অন্যদিকে সনাতনীরাও একজোট হচ্ছেন। আপনি কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন মহারাজ, বলুন। এবার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদম চতুর্দিকে একটা অশনি সংকেত, এবার উল্টে যাবেই। যেমন হিন্দুরা একজোট হচ্ছে, সনাতনীরা একজোট হচ্ছে। পৌণ্ড্রৌ দধ্মং মহাশঙ্কং ভীমকর্মা বিকোদর। শুরুই হয়েছিল গীতা এইরকম পাণ্ডবদের এবং পরস্পর যুযুধান সকলের পারস্পরিক শঙ্খনাদের মধ্যে দিয়ে। অর্থাৎ কোনো কিছু শুরুর আগে যে শঙ্খনাদ, সে শঙ্খনাদ কিন্তু সনাতনীদের মধ্যে শুরু হয়ে গেছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মতুয়ারাও বুঝতে পেরেছে যে তাদের সঙ্গে কি খেলাটা চলেছে, এবং সবচেয়ে বড় কথা যে ইসলামের ওপর সওয়ার হয়ে, যে মুসলমানদের ওপর সওয়ার হয়ে মমতা দীর্ঘদিন ধরে তার অন্যায় শাসন চালিয়ে গেছে, আজ তারাও তার স্বরূপ বুঝতে পারছে। যখন একে একে সবার কাছে এইভাবে মুখোশ খুলে যাচ্ছে, তখন আমরা আশায় বুক বাঁধছি শুধু না, আমরা একদম অনতি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে সেই দিন আসছে, যে দিন অন্যায়ের অবসান হবে, নতুন সূর্যের উদয় হবে। সেই দিন প্রত্যাসন্ন, এবং সেই দিন কি খুব শীঘ্রই আসছে 2026-এ? আপনি মহারাজ, মানে আপনার দূরদৃষ্টির আমি সাহায্য নিতে চাইছি অন্যদের কাছে যাওয়ার আগে। আপনি কি মনে হচ্ছে কনসলিডেশন হচ্ছে, একটা পরিবর্তন অবশ্যম্ভাবী? আপনি বলছেন আত্মবিশ্বাসের সঙ্গে। নিশ্চিতভাবে হচ্ছে, এবং আগের থেকে সনাতনীরা অনেক বেশি সচেতন হয়েছে, এবং যারা এতদিন সনাতনীদের ওপর রক্তচক্ষু দেখাচ্ছিল ভুল বোঝানোর কারণে, তারাও বুঝতে পারছে যে আদপেও বর্তমান প্রশাসন সরকার তাদের উন্নতির জন্য কিচ্ছু করেনি, বরং ক্ষমতায় আঁকড়ে থাকবার জন্য যা যা করা দরকার, ধর্মকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা দরকার সেইভাবেই করেছে। আজকে সকলের মোহভঙ্গ হচ্ছে, এটা সবচেয়ে বড় একটা মোহভঙ্গের কাল, এবং এই মোহভঙ্গের কালের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই ক্রান্তিকাল, সেই অবশ্যম্ভাবী ভবিষ্যৎ, সেই অনতি দূরে থাকা ভবিষ্যৎ, যে ভবিষ্যতে ধর্মের জয় হবে, অধর্মের পরাজয় হবে, এবং নতুন করে শক্তির উত্থান হবে, সরকারের পতন হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।